ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাগুলো বলতেছিলাম গো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত, চারজন নবী এখনো জীবিত দুনিয়ার মধ্যে আছে। কয়জন নবী? জোরে বলেন, কয়জন নবী? চারজন নবী এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। কোন কোন কিতাব বলে 5 জন, কোন কোন কিতাব বলে 4 জন। এদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি বাস করে পাহাড়ে। পাহাড়ের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সিলেট অঞ্চলে অধিকাংশ এলাকার মধ্যে পাহাড় গো, হবিগঞ্জের জমিনে পাহাড় আছে। এই বড় বড় পাহাড়ের দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন যে নবীর উপরে, সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। পাহাড়ের দায়িত্ব কোন নবীরে দিছে? এর আগে কি শুনছেন বাবা? নামটা কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। কিসের দায়িত্ব? জোরে বলেন, কিসের দায়িত্ব? পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। পানির দায়িত্ব দিয়েছেন একজন নবীরে, যার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যে দায়িত্ব তারে অর্পণ করেছেন, সেই দায়িত্ব নিয়ে উনি আছেন। সেই নবীর নাম হলো হযরত, মুসলমান যে কি নাম? হযরত খিজির আলাইহিস সালাম। একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবেন, নামটা জানা আসেনি? নামটা কি? আমার হাবা, নামটা কি? আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া, আমার আপনার মতো উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবেন। যিনি আফসোস করেছিল, আমার আল্লাহ আমাকে আপনি নবী বানাইছেন, আমি ঈসা ইবনে মরিয়ম নবী হতে চাই না গো আল্লাহ, আমাকে আপনি লয়ে যান। কারণ পৃথিবীর মধ্যে যে নবীর শান এত, যে নবীর মান এত, যিনি নবী কুলের শিরোমণি, যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার কাছে প্রিয়, যিনি জমিনের কাছে প্রিয়, যিনি আসমানের কাছে প্রিয়, যিনি সারা পৃথিবীর মধ্যে প্রিয়, যার তুলনা সে নিজেই নবীর তুলনা, নবী নিজে, তার তুলনা পৃথিবীর মধ্যে কারুর লগে মেশাল দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। তবে আমার দেশের কিছু তথাকথিত কিছু বেঈমানের দলেরা আমার নবীরে ছোট বানাইতে চায়, আমার নবীরে খাটো করতে চায়, আমার নবীর সম্মানকে তারা ছোট করে দেখে। শুনে নেন মুসলমান, শুনে নেন, পৃথিবীর মধ্যে নবীর তুলনা নবী নিজেই, নবীর তুলনা নবী নিজেই, যার তুলনা পৃথিবীর মধ্যে আর কেউ হয় না। কোনো নবী হবে না, কোনো গাউস কুতুব হবে না, কারণ আসমান জমিনের নিচেই আমার আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান আমার হাবিবের দান করেছেন, যা অন্য কোন নবীরে দান করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এ আমার ভাইরা, এই নবীর উম্মত হয়ে আসবেন হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। ঈসা নবী আসবেন। আর একজন নবী আছেন এখনো জান্নাতের মধ্যে, তার নাম হলো 3 নাম্বার নবী, যার কথা বলতেছিলাম মুসলমান, যার নাম 4 নাম্বার নবী হলো হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, যিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যিনি এখনো জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। তবে কোন কোন কিতাব দ্বারা প্রমাণ হয় তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর আবার তাকে জিন্দা করা হয়েছে। জিন্দা করার পর এখন তিনি জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। আর একজন নবীর কথা উল্লেখ করেছেন কিতাব, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে প্রবেশ করেছিল। আল্লাহর সাহায্য ব্যতীত তিনার ধারণা ছিল আমারে গাছ সাহায্য করবে। ওদিন যখন বেঈমান কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দাবড় দিয়েছিলেন মারার জন্য, হত্যা করার জন্য, জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে যা দেখে একটা গাছ, আল্লাহর কাছে সাহায্য না সে সাহায্য চেয়েছিল, গাছ তুমি তাড়াতাড়ি ফাঁক হয়ে যাও। সঙ্গে সঙ্গে গাছটা যখন ফাঁক হয়ে গেলেন, ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন। এই গাছটাকে ইহুদি খ্রিস্টানেরা কাটলেন, কাটিয়া এই গাছটারে ফাড়াইলেন, করাত দিয়া ফাড়াইলেন, এরপরে এটা আগুন দিয়ে পোড়াইলেন। তাদের ধারণা জাকারিয়া আলাইহিস সালামকে পোড়ায়া দিছে। ৭৯,০০০ ফেরেশতা একটা রশির মধ্যে টানাটানি করবে। কত হাজার? আর একজন ফেরেশতার গায়ে কি আমাদের সাথে বল কম? কথা কয় না? সেই রশি ধরে টানবে, জাহান্নাম পালাইবে, জাহান্নাম পালাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নাম তুমি কোথায় যাও?
আল্লাহ তোমার বান্দার কান্নার রোল পড়ে গেছে, আমি সহ্য করতে পারি না, আমার ভিতরে আর জ্বালাও পোড়াও করো না, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবে জাহান্নাম পালায় লাভ নেই, আমি তোমাকে বানাইছি না ফারমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং আজকে পালানো তুমি কাঁদতেছ, কিন্তু ও তো আমার ভয়ে কান্দে নাই, ও তো আমার ভয় অন্তরে ধারণ করে নাই। সুতরাং তুমি পালায়ও না, কারণ তোমাকে তো বানাইছি নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং যারা কোরআনের মাহফিল বোঝে না, যারা নামাজ বোঝে না, শরিয়াত বোঝে না, তরিকাত বোঝে না, হাকিকত বোঝে না, ইসলাম ইমান ইহসান বোঝে না, তাদের জন্যই তো আমি তোমাকে বানাইছি সাইজ করার জন্য। পালায়ও না। তাহলে বোঝা গেল আল্লাহ কত নিষ্ঠুর হয়ে যাবে। আল্লাহ সেদিন যে দয়া না করে আমাদের বাঁচার কোনো গতি নাই। আল্লাহ যদি দয়া না করে, আমার বিশ্বাস আমার মাবুদ যদি দয়া না করে, বাঁচার মতো কোনো মুফতি মুহাদ্দিসের হবে না, ধরা পড়ে যাবো আমরা, ধরা পড়ে যাবো। আমার আল্লাহ বড় দয়ালু, এই জন্য আমার দয়াল আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবেন। মাহফিলে আসলে চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন, হাসি রহস্য না, হাসি তামাশা নয়। আমরা যে কোনো মাহফিলে বসে চোখের পানি ছাড়বেন, কবরের ভয়ে বক্তা যা বলে বলুক গে, আপনি ভয়ের মধ্যে আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ রাত, আল্লাহ আমার জীবনের শেষ মনে হয় আজকে মুহূর্ত, আমি আর ফিরে যেতে পারবো না, আমি মাহফিল তার উঠতে পারবো না। একবার চোখের পানি টাচ করে ছেড়ে দিবেন। আমার আল্লাহর কাছে ওই চোখের পানি অনেক প্রিয়। আমার আল্লাহ বান্দার চোখের পানিটা বেশি পছন্দ করে, এই জন্য বেশি বেশি কাঁদবেন, বেশি বেশি কাঁদবেন, হাসবেন কম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভুলে গেছি বিধান জিনয়া জামানায়, ছেড়ে দিছি খোদার কোরআন এই নয়া জামানায়। ভুলে গেছি খোদার বিধান নয়া জামানায়, ভুলে গেছি খোদার বিধান নয়া জামানায়। ওরে আসবে যেদিন, তোমার আসবে যেদিন চলে যাবার, তোমার আসবে যেদিন চলে যাবার শেষ বিদায়ের ডাক। এসে গেছে নয়া, এসে গেছে নয়া জামানা, ভুলে গেছি খোদারি বিধান। এসেছে নয়া জামানা, ভুলে গেছি মাবুদের বিধান। আল্লাহুম্মা ওয়ালায়ালি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লে বলা যাবে না আল্লাহ। কয়টা বিপদ? 3টা বিপদ। তোমার জন্ম যেহেতু পৃথিবীর মধ্যে হয়েছে, মৃত্যু তোমার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নেই। এই মালাকুল মউত পৃথিবীর মধ্যে একদিন ধরা দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবী